এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কি রকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। রাষ্ট্রের শাসনভার আমাদের হাতে থাকলে আমরা দেখাতাম কিভাবে অতিরিক্ত বৈদেশিক বা অভ্যন্তরীণ ঋণের ফাঁদে না পড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আরোপ না করে বাড়িয়ে কিভাবে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ একটা বাজেট প্রণয়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন কেবল একটি দক্ষ, সুশাসিত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই বিষয়গুলোকে সামনে রেখেই 12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের রাজস্ব এবং সামষ্টিক অর্থনীতিটা কিরকম আমরা বাজেট হিসেবে ঘোষণা করতাম, সেটা আমরা করতেছি। দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক বাজেট ঘাটতি। এখন আপনারা দেখেন আমাদের বাজেটে এখন যে সোশ্যাল সেফটি নেটের যেটা প্রচুর পরিমাণ বাজেট দেওয়া চিন্তা করতেছে, পাশাপাশি আমাদের যে সামষ্টিক বাজেট এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মনে করি বাজেট ঘাটতি আমরা এই অবস্থায় থাকলে 3.09 আমরা বাজেট ঘাটতি রাখতাম, যেটা এখন আছে 3.60, সেটাকে আমরা কমিয়ে আমরা এটাকে এই লেভেলে নিয়ে আসতাম। 2 নম্বর যেটা মোট বাজেটের যে আকার সেটা আমরা যেটা বর্তমান সরকার যেটা প্রজেক্ট করতেছে যে তারা প্রায় 18% বৃদ্ধি করে 9,30,000 কোটি টাকা বাজেট দিবে। আমরা ঠিক একই জিনিস এক্সিস্টিং যে জিনিসটা করা সম্ভব উইদাউট ব্যয় সেটা আমরা মাত্র 7.87% বাড়িয়ে আমরা মনে করি 8,52,157 কোটি টাকাতেই বাজেটটা করা সম্ভব, মাত্র 7% বৃদ্ধি করে, যেখানে 62,000 কোটি টাকা শুধু বাড়ালেই হবে। মাত্র 44 লক্ষ লোক ট্যাক্স সাবমিশন দেয়, মানে ট্যাক্সের মানে টিন আছে, এই টিন থাকার মধ্যে আবার দেখবেন যে প্রায় 14-15 লাখ লোক মাত্র ট্যাক্স দেয়। তার মানে 6 কোটি লোকের ধরেন যে ট্যাক্স দেয় না বা ট্যাক্স হয়তো অল্প হলেও দেয় না, তাহলে এটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা যদি মনিটর করে ট্যাক্সের আওতায় আনা যায়, আমরা মনে করি মিনিমাম এই বছরে 15,000 কোটি টাকা এডিশনাল আয় করা সম্ভব, যেটা রাজস্ব আমরা ঋণ করে নিচ্ছি সেটা আমরা আমাদের রাজস্ব থেকে করতে পারি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলতে চাই যে থেকে আয় করা সম্ভব সেটা হচ্ছে সম্পত্তি কর না, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন। এটা কি জিনিস আপনারা যদি দেখেন, আমাদের শুধু ঢাকার কথাই যদি বলি, ঢাকা দক্ষিণে প্রায় 2 লক্ষ হোল্ডিংস আছে, আর উত্তরে প্রায় 2,87,000 হোল্ডিংস আছে। এই যে হোল্ডিং গুলো আছে আপনারা দেখেন যখন বাড়ি ভাড়া নেয় তারা কিন্তু কোনো ব্যাংক ট্রানজাকশন করে না, করে ক্যাশ ফ্লোটা নেয়। একটা বাসায় কিন্তু একাধিক 10তলা 5তলা মাল্টি স্টোরেজ আছে, সেখানে যে আয়টা হয় সেখানে কিন্তু কোনোভাবে কর দেখানোর সুযোগ থাকে না। এটাকে যদি আমরা আমাদের হোল্ডিং জাতীয় নিবন্ধনের মাধ্যমে আনা করতে পারি এবং সারা দেশে বড় বড় সিটি যেগুলোতে রয়েছে, সিলেট বলেন, চিটাগং বলেন, তাহলে আমরা বিশ্বাস করি এখান থেকে গভর্নমেন্ট মিনিমাম 20,000 কোটি টাকা আয় করা সম্ভব। তাহলে আমাদের দেখেন বৈদেশিক এবং দেশীয় ঋণ আমরা অনেকগুলো কভার করতে পারবো।